জয় শিবচন্ডী, জয় ভবানী। তো বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই, কাকাবাস্তা সম্প্রদায় খারাতালের এই লাইভ সবাইকে স্বাগতম। তো এই কাকাবাস্তা সম্প্রদায় খারাতালের লাইভ আজকে আলোচনার বিষয় হবে পরেশ বর্মন নিয়া। তো পরেশ বর্মন তোমরা হয়তো শুনছেন, মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় দেব বর্মা নিয়া কিছু কুরুচিকর মন্তব্য করছে। হ্যাঁ, তো সেটা নিয়ে আজকে লাইভ আলোচনা হবে। তো কিছু মানে তোমরা জেলে জেলে মানুষ অনলাইন আছেন, খানিক জয়েন হও কাকাবাস্তা সম্প্রদায় খারাতারের এই লাইভটা। হ্যাঁ, এই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা হবে। এই তোমার পরেশ বর্মন নিয়ে তাই কিছু মন্তব্য করছে মহারাজ নিয়ানে। তো সেই জন্য তোমরা কাকাবাস্তা সম্প্রদায়ের এই লাইভটা সবাই জয়েন হও, বৃহত্তর কুচবিহারবাসী। জয় শিবচন্ডী, জয় মা ভবানী। জয় শিবচন্ডী, বৃহত্তর কুচবিহারবাসী। কে কে অনলাইন আছেন খানিক জয়েন হয়ে যাও। গুরুত্বপূর্ণ আজকে আলোচনা হবে পরেশ বর্মন নিয়া। তাই মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় দেব বর্মা নিয়া কিছু মন্তব্য করছে। তো আপনার মন্তব্যটা হয়তো শুনছেন মুই দিছং, তা সত্ত্বেও আজকে একটা লাইভ করার দরকার আছে। তো বিষয়টা শুরু করা যাক নাকি কাকা? এই যে ফটোটা দেখে লাগছেন, এই যে এই ভিডিওটা দেখে লাগছেন পরেশ বর্মন। ইনার নাম হচ্ছে পরেশ বর্মন। ইনাই কি মন্তব্য করছে সেই মন্তব্যটা আগে তোমাকে শুনাই, বৃহত্তর কুচবিহারবাসী। তো তোমরা লাইভটা এখন এই মাত্র একজন লাইভটা জয়েন হল, তো লাইভটা তোমরা শেয়ার করে দাও। কি মন্তব্য করে লাগছে সেই মন্তব্যটা শুনবো। 2088 সালের কথা কথা, 88 সালের কথা কথা। তো 2088 সাল কিন্তু এখনো পরে নাই। তো সেই সালের কথা কথা তোমরা আগে শুনি নাও। তো চলো এই আলোচনাটা শুনো, আর তারপর আমরা করছি। এই আন্দোলন বৃহত্তর কুচবিহারবাসী, তোমরা শুনলেন যে যে ব্যক্তিগুলোর নাম কোল অনিন্দ্র নারায়ণ, ফণীন্দ্র নারায়ণ, যাই হোক। তো মোর অত মানে বয়সও নয় যে যেই সালের ওর কথা বসে। তে ওর কথা হিসাবে আমরা যদি সংগঠনটা তৈরি করে থাকে, হ্যাঁ সংগঠনটা তৈরি করছি ওর কথা হিসেবে মানলো, কিন্তু 2088 সালের যে কথাটা কছে, হ্যাঁ তোমার আরেকবার রিপ্লাই করে শুনেছি, তোমরা মনোযোগ সহকারে শুনি। মানে যেই সালটা পড়েই নেই সেই সালের আলোচনা করছে। তোমরা শুনো এই যে এর মূর্খটার কথা। হ্যাঁ, তো আরেকবার রিপ্লেস করে শুনবার লাগছি, তোমরা শুনেন। আরেকটা সংগঠনের জন্ম হল, সেই সংগঠনটাকে অনিলেন্দ্র নারায়ণ, অরুণ রায়, এই কয়েকটা লোক মিলিয়া কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন সংগঠনটা তৈরি করে 2098 সালে। হ্যাঁ, কুচবিহার পিপল সংগঠন তৈরি করে ভূপেশ দাস আরো কি কি দাসের নাম কথা। তো যাই হোক, তো সেই টাইমটার যে ঘটনাটা তখন কিন্তু মোর জন্ম হয় নাই। তো
কিন্তু যেই সালের কথাটা কথা, এই সালটা কিন্তু এখনো বৃহত্তর কুচবিহারবাসী সেই সালটা কিন্তু পড়ে নাই। তাই সে কথা হিসাবে দাঁড়াতে যে এই কথাগুলা যেগুলা কথাগুলা কইছে মহারাজক নিয়া, এগুলা কোনো কথার কোনো যুক্তি নাই, কোনো মূল্য নাই, মূল্যহীন কথা। 2000 যে সালটা পড়ে নাই, 88 সালের কথা কথা, সেই সালটা কিন্তু এখনো পড়ে নাই। এলা চলছে 2026, মানে 2030 পার হয় নাই, তাতে 88 সালে চলে গেল। তো তারপরে আরো কি খবর লাগছে তোমরা শুনো। তো শুনলেন, তাই মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় দেব বর্মা অপদার্থ কথা, অপদার্থতা কায় এই লাইভের মাধ্যম দিয়া প্রমাণ হয়ে গেল বৃহত্তর কুচবিহারবাসী যে 2088 সালের কথা কথা, সেই সালটা কিন্তু এখনো পড়ে নাই। দ্বিতীয় অংশে হলো পরবর্তীকালে আরেকটা সংগঠনের জন্ম হলো, আর সংগঠনটা কি? ভবেশ দাস, কুমার অনিলেন্দ্র নারায়ণ, অরুণ রায়, এই কয়েকটা লোক মিলিয়া কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন সংগঠনটা তৈরি করে 2098 সাল। তো বৃহত্তর কুচবিহারবাসী এই ভবেশ রায়ের বর্মনের মন্তব্যটা শুনলেন, হ্যাঁ, যে 2088 কত সাল কত মনে থাকে, তো বৃহত্তর কুচবিহারবাসী তোমরা শুনলেন এর মন্তব্যটা 2098 সালে, হ্যাঁ, ওর কথা হিসেবে সবকিছু মানি নিল, যে যে ব্যক্তিগুলোর নাম নিল, হ্যাঁ, সংগঠনটা আমরা তৈরি করছি 2098 সালে। তো 2098 সাল কি পড়ছে বৃহত্তর কুচবিহারবাসী? এই যে মন্তব্যটা যে ভিডিও করলে যে 2098 সালে ফেন্না ফেন্না অমুক তমুক মিডিয়া, হ্যাঁ, সংগঠনটা তৈরি করছে অমুক সাল, তো ওই সালটা কি পড়ছে? এই যে মন্তব্যটা করছে। আর মহারাজ নিয়ে যে কুরুচিকর মন্তব্য করছে, তাই মহারাজ নাকি বলে কেপিপি করছে, এই করছে, এতে এক এলা অধিকার। আরে তুই যদি মিথ্যা কথায় সাজাবো মহারাজের বিষয়ে, হ্যাঁ, মুখস্থটা তো আগে ভালো করে করি নে। আমরা তো জানি তোমরা মিথ্যা কথা কবেন, তোমার লোক মানে মহারাজের বিরুদ্ধে লোক সেটিং করার অভ্যাস আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, মহারাজের কেচ্ছা না গাইলে তোমরা ভাইরাল হবেন না, আর তোমার পেটের ব্যথা হবে না, মানে খাওয়াও পাবেন না, না খাওয়া মরে যাবেন, হ্যাঁ, সেই জন্য তোমার কেচ্ছা করবে হবে। তো কেচ্ছা যদি করবেন, মিথ্যা যদি সাজাবেন, তো ভালো করেই রিভাইজ করো, প্র্যাকটিস করি, তারপরে মহারাজের নামে অপবার্তা ছাড়াও। 2098 সাল কি পড়ছে বৃহত্তর কুচবিহারবাসী, তোমরা ভাববেন তো। এখন এলা চলছে 2026 সাল, আর 98 সালের কথা কোথায়? তাহলে কত বড় মূর্খ! এটা তো প্রমাণ হয়ে গেল কাকাবাস্তে সম্প্রদায়ের চ্যানেলের মাধ্যম দিয়া আর এই লাইভের মাধ্যম দিয়া। তো এই তো হলো ব্যাপার, হ্যাঁ। আর এই লাইভটা একদম পুরো মাত্রায় লাইক করবেন, শেয়ার করবেন,
হ্যাঁ এই বুর্বকটার কাছে যাতে যায়। হ্যাঁ আর এই ফের ফের কিছু শিশু আসি, হ্যাঁ আমার এই কাকা মাস্টার সম্প্রদায়ের ভিডিও আছে কমেন্ট করে, হ্যাঁ যে মহারাজ তোর মহারাজক জিজ্ঞাসা করিস, হ্যাঁ এই কায় তোর মহারাজ ভালো করে জানে। আরে মহারাজ তো ভালো করে জানে, তো মহারাজ হচ্ছে বটবৃক্ষর গাছ, আর আমরা হচ্ছে পাতা, গাছের পাতা দমকা হওয়ায় কত পাতা কোন দিকে ঝরে চলে যায় সেই হচ্ছে এমআর হাই। হ্যাঁ কত পাতা কোন দিক ঝরে যাবে। আর 2098 সাল না পড়ে গেছে, আর সংগঠনও তৈরি করে ফেলাইছি আমরা। আমরা সংগঠন 2098 সালেও সংগঠনটা তৈরি করে ফেলাইছে। সেই সংগঠন দিল্লির যন্তর মন্তরত যায় নাকি বলে আন্দোলন করেছে। 2098 সালে তৈরি হয়েছে, তারপরে ফের 2005 সালে ফের 98 সাল যাওয়ার পর 2005 সালে ফের আন্দোলন করেছে। তোমাকে ওই ওই ফুটেজটা শুনে এর কথা হিসাবে ফুটেজটা শুনে। শুনেন বৃহত্তর কোচবিহারবাসী। আজকে আইনের দ্বারা আমরা 2010 সাল থেকে কাজ করছি, তারই ফল বলেছে, যেটা আজকে আমরা তুলে ধরতে চাই। তাই এই যে দেখেন এই অনুষ্ঠান 12টা নাগাদ দেওয়া হয়েছে। তো ব্যাপার হল ওর সংগঠনটা 2098 সালে তৈরি হয়েছে, আর 2010 সালে ফের আরো একটা আইনের সংগঠন তৈরি করেছে কুচবিহার পিপুলস, কি পার্টির নামটা কোন তো শুনলেন। আর সেই নেতৃত্ব 2010 সালত আমরা ওই নেতৃত্ব মানে এই কাগজটা জমা দিয়েছেন মানে উত্তর কন্যা। তো এই তো হচ্ছে ব্যাপার। তো আমার মানে যে কথাবার্তা যে কয় এর কথার কোনো যুক্তি নেই, বে যুক্তি বে লাগাম। হ্যাঁ তো এই তো হল ব্যাপার। তো কাকা তোমরা তো সবকিছুই শুনলেন, তোমরা যদি কিছু মন্তব্য করতে চান তো খবর পান এই বিষয় নিয়ে। তো আর মানে বেশি লাইভটা বড় করবো না, আমাদের ইনসান কো ইশারায় কাফি। ঠিক আছে, জয় শিবচন্ডী। জয় শিবচন্ডী, জয় মা ভবানী, বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী জয় হোক। তো বিষয়টা হল তোমরা কায় কটে আছেন লাইভত যুক্ত হও। এলা ভালো করে কাকা ভাইস্তা খারাতাল সম্প্রদায়ের এলা 500 আছেন 700 আছেন, তার জন্যে সবাইকে কাকা ভাইস্তা খারাতাল সম্প্রদায়ের চ্যানেলের মাধ্যম দিয়ে সবাইকে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা দলমত নারী পুরুষ নির্বিশেষে। তো বিষয়টা হল এখন যে পরেশ বর্মন শুনলেন, পরেশ বর্মনের মন্তব্য 2098 সাল এই যে কিবাটা আসতে তার দিন তারিখটা আসতে মানে এখনো বহুত দেরি। তো এ তো মানে মাথাটা মানুষের মাথাটা এলা জোড়া দিয়া এলা শিয়ালের খাল থানি ভারত বাইরাইছে, আর শিয়ালের মাথাটা করে দিয়া তখন শিয়ালের খালা এতদিন যাবত ঢুকিয়া চল। তো শোন রে পরেশ বর্মন, তুই বিগত দিনত তোর মান সম্মান ধুলার সাথত মিশি গেছিল সোশ্যাল মিডিয়াত, আর তুই এলা শিয়ালের খাল থাকানি এলা বাড়াইছি বাড়িয়া তুই মানে ভুল ভাল আবল তাবল আলাউ বালাউ সালাউ
সোশ্যাল মিডিয়া আসিয়া করি ধরছিস না? হ্যাঁ, তোর তোর কথাতে এলা বুঝা যায় যে তোর মা আর বাপ, তোর মা বাপ গিলা অল্প বয়সে বিয়া করেছিল, মানে 10-12 বছর মানে এমন করিয়া বয়সত বিয়া করেছিল তোর বাপ মাও গিলা। আর অল্প বয়সে বিয়া করলে সেই ছাওয়াটার ওইরকম মস্তিষ্ক খারাপ হয় আর ভুলভাল কথা কয়, মানে ওর বুদ্ধি শুদ্ধি মানে কম জুড়ি হয়। যে সালটা না পড়তে ওই সাল, হ্যাঁ 2098 সাল চলছে, আর তৈরি হয়েছে। তুই এলা মহারাজের যে ভুলভাল ধরছি, মহারাজ 30 বছর যাবত কোটি কোটি টাকা খরচা করেছে, বা কুচবিহার বাসীরা খরচা করেছে, এতদিন যাবত করতে আছে কোটি কোটি টাকা। আরে মহারাজ তো ত্যাগ করছে। হ্যাঁ, তুই তো 1 পয়সাও দেই নাই, 1 টাকাও দেই নাই রাজ্যর আন্দোলনের জন্য বা ইয়া করার জন্য। সেও তো তুই তক মুই কবার লাগছু, তুই এলা তোর মায়ের পেটের ভিতরতে আছি, তুই এলাও তোর মায়ের পেট থাকানি বাড়াই নাই। আর যদি বাড়ালু হয়, যেদিন বাড়াবো সেদিন বুঝির বাবু, সেদিন বুঝির বাবু সেদিন তোর বাচ্চা নিয়ে রাস্তা খুঁজির বাবু না, বুঝছিস? আলাও বালাও শালাও বুঝান দিছি। হ্যাঁ, বুড়ি বক হাফ মেট পাগল ছাগল। তো এই তো হল ব্যাপার, না আর কিছু করবে? তোরা আপনা আলা কইছি আরো তোরা কয়েকটা কও। তো এই তো হল ব্যাপার বৃহত্তর কুচবিহারবাসী। তো আমার কথা হচ্ছে, সংবিধান সভাকে কথা কোয়ার মর্যাদা দেখে ঠিক আছে কথা কবেন, যে এমন মানে কথা কথে নিজের মানে অস্তিত্ব বিলীন, তার মানে কোনো মানে ওর কথাটা যে কথে না, ওই কথাটা যুক্তিবিহীন, আর ওই কথাটা কয়া ওর মানে যে সমাজের নজরত ওর কোনো মানে যে ভ্যালু, যদি 1 পয়সা বা 4 আনা পয়সা যে দাম থাকে, সেই দামটাও নষ্ট হয়ে যায়, মানে যাবার লাগছে আর কি। এর যদি বাপটা যদি ক্ষত্রিয় হয়, মাটা যদি ক্ষত্রিয় হয়, কিন্তু কিন্তু অন্য জনের হাতে জন্মা, ওর বাপ মায়ের জন্মা নাই, সেও তার জন্মা হয় হোক, ওটা কথা নয়। তো কথা হচ্ছে ওর তো মানে দামটা থাকবার লাগছে না। তুই যে আমার কথা শুন, তুই যে মন্তব্য করছিস মহারাজক নিয়া বা আরো যে কোনো ব্যক্তিকে নিয়ে মন্তব্য করছিস, ঠিক আছে মন্তব্য করবো, তুই আগের কর্মী, তুই মানলাম তুই আরো মহারাজের সংগঠনের সেন্ট্রাল কর্মী, হ্যাঁ তোমরা ছিলেন, বা সংগঠনটা তোমরাই বানালেন, সংগঠনটা তোমরাই বানাইছেন, সংগঠনটা তোমরাই বৃহত্তর কুচবিহারবাসী নিয়ে আনে দিল্লির যন্তর মন্তর যায় আন্দোলন তোমার নেতৃত্বতে হয়েছে। হ্যাঁ, তো 2098 সালটা কি পড়ছে? 2098 সালত অমুক অমুক তমুক মিলিয়ে আনে যে তোমরা সংগঠনটা বানালেন। হ্যাঁ, সেই সংগঠনটা যায় চলতে চলতে চলতে, সেই সংগঠনটা চলতে চলতে যায় তোমার দিল্লির যন্তর মন্তর, সেই তোমার কি একটা বাঙি ভাটার নাম করছি, সেই নাম আমার নেতৃত্ব বা তোমার নেতৃত্ব, হ্যাঁ দিল্লির যন্তর মন্তরত ধর্ণা প্রদর্শন হয়েছিল। তোর এটা মন্তব্য। তো 2098 সালটা কি পড়ছে? এর এলা মাথার তার ছিঁড়িছে, এলা ভালো ডাক্তার দেখা। তো সেই হয়েছে ব্যাপার। 2098 সালটা কি পড়ছে বৃহত্তর কুচবিহারবাসী, তোমরা কমেন্ট জানাবেন তো। আর যদি পড়ে থাকে তে আমার জানা নাই, পাগল ছাগল পশু জানোয়ার কুত্তা। তো 2098 সাল যদি পড়েছে তাহলে তো আমার জানা নাই, কারণ যদি তোমার জানা থাকে তাহলে জানাবেন তো 2098 সালটা। হ্যাঁ, ওই নতুন করে ইতিহাস বানার ধরছে, নতুন করে ইতিহাস বানাতে শিয়ালা খালতানি বাইরাই তোর মানে মানা নিয়ে চুরি করা ইতিহাস সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়ার জন্য ঘটনা আছে। কাকা যেটা বল যে নতুন করে একটা অধ্যায় শুরু করতে বা ইতিহাস তৈরি করতে। হ্যাঁ, নতুন করে যদি ইতিহাস তৈরি করব, ঠিক আছে, সালটা ঠিক দে, নয়া করে ইতিহাস বানাও, সালটা ঠিক মতন কর, সাল ঠিক করে কর। হ্যাঁ,
দিন তারিখ সময় সূচি, হ্যাঁ? হ্যাঁ, যে অমুক অমুক টাইমত অমুক তারিখত অত সালত, মূর্খ হ্যাঁ, এই ভাবকাণ্ডু। সংগঠনটা তৈরি হয়েছে অমুক অমুক দিনত অমুক অমুক সালত এত ঘন্টাত এত টাইমত হ্যাঁ, অমুক জন মিলিয়া এতজন সই করছে, হ্যাঁ। তো 2098 সালটা কি পড়ছে? কোটে দানে আসিল ওটা তুই জন্ম দিলু ইতিহাস বানালু না তোর বাপ জন্ম দিছে তোর মা না তুই জন্ম দিলু এলা সালটা? না 2098 সালে তুই জন্ম হয়েছি, পাগলের জন্মা ছাগল, হ্যাঁ। পশুর জন্মা। তো সেই জন্য মহারাজের সঙ্গে লাগবেন, ঠিক আছে, তোমরা লাগার আগত এইলা মানে কোথায় কোথায় নিজেকে হাসি মানে পাচ্ছে। কইতে কইতে তোর মুখটা বড় হয়েছে না, আর খাইতে খাইতে পেট বড় হয়ে গেছে না, হ্যাঁ? ব্যাপারটা বৃহত্তর কুচবিহারবাসী। তো এখন মোটামুটি 7 জন দেখির লাগছে, হয়তো বিষয়টা তোমরা শুনেন নাই, যে ওই আর এখন গল্পটা কইনো না। রিভাইজ করি, হ্যাঁ। রিভাইজ করে শুনাই দেই। হ্যাঁ, তো ওর কথা হিসেবে যে- আমরা মানলাম যে 2098 সালে সংগঠন তৈরি হয়েছে, বা ওমারের নেতৃত্ব দিল্লির যন্তর মন্তরত ধর্ণা প্রদর্শন হয়েছে, বা আমরণ অনশন মানে কি হয়েছে ওমার নেতৃত্ব মানলাম। তো 2098 সালটা কি পড়ছে তোমরা শুনেন বৃহত্তর করে। এখন তো লাইভ হয়তো নয়া নয়া মানুষ কয়েকজন জুড়িবার লাগছেন, মানে জয়েন হওয়ার লাগছেন, তোমরা তো বুঝতে পারছেন না কি বিষয় নিয়ে আলোচনাটা। পরেশ বর্মন নিয়ে আলোচনাটা হচ্ছে, আর পরেশ বর্মন কি মন্তব্য করছে তোমরা সেই মন্তব্যটা শুনো আরেকবার। তো ঠিক আছে, জয় শিক্ষানী, শুনো। জয় মা। কি অংশ হলো পরবর্তীকালে এই আন্দোলন তিন খণ্ডে বিভক্ত হয়ে চলতে চলতে আরেকটা সংগঠনের জন্ম হলো। সেই সংগঠনটা কি? অভেশ দাস, কুমার অনিলেন্দু নারায়ণ, তরুণ রায়, এই কয়েকটা মিলিয়া পিপলস অ্যাসোসিয়েশন সংগঠনটা তৈরি করে 2098 সালে। সেই শুনলেন বৃহত্তর কুচবিহারবাসী, যে 2098 সালে ভবেশ বর্মন আর কি কি নামগুলা কোন আমার নেতৃত্ব এই গ্রেটার কুচবিহার সংগঠনটা তৈরি হয়েছে 2098 সালে। তো তারপরে কি হয়েছে শুনুন। সংগঠনটাকে রেজিস্টার করার পর চলতে চলতে এই সংগঠনটাকে এক অপদার্থ আসে, যেটা আগে কেটিভি বাড়ি করেছে। এই যে সংগঠনটা চলতে 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 এক অপদার্থ মানে মহারাজের নামটা কবে যা আগে কেপিপি পার্টি করছে। তো শুনুন। তুই ওটা প্রমাণ দেখের বাবু কেপিপি বাড়ি করে। থামো, তারপরে তারপরে কি করছে, আহমেদ পাগল। তারপরে কি করছে শুনুন। আগে কেটিভি বাড়ি একটা অপদার্থটা নয়, এই বর্তমান অনন্ত বিভাগবাসী এই তো এই তো হল ব্যাপার। তো যাই হোক, বিষয়গুলো তোমরা বুঝতে পারছেন কি বিষয় নিয়ে আলোচনা। তো তোমরা হয়তো শুনছেন একটা ভিডিও এর গোটায় নেক্সট এর আলোচনাটা দেওয়া হয়েছিল, আরেকটা মানে এর বিষয় নিয়ে আরেকটা ভিডিও দেওয়া হয়েছিল, তোমরা হয়তো ভিডিওটা দেখছেন। ওটা মোটামুটি 40-42টা লাইক হয়েছে। হ্যাঁ, তো এই তো হল ব্যাপার। তো আর বেশি লাইভটা না বড় করি, লাইভটা এখন এনে সমাপ্ত করবো। হ্যাঁ, ওই যে কথাটা কইছিল না আর আগত ভিডিও, যে যেমন হাঁসক কয়েছে বক, যে বক হাঁস কয়েছে বক তোর বাপ এলা ঠক, আর এলা বক কয়েছে যে হাঁস তোর বাপ এলা ঢেকি। তো সেইটা হল এটা তো মানে যুক্তি হল না, এটা তো বিষয় হল না, কোনো পয়েন্ট দাঁড়াল না। এটা বলছে হোক বা না হোক এলা তো মুই কইছুম, হ্যাঁ, এলা তোর কথা সেটাই, খালো তো না পড়ে, বিলো তো না পড়ে, ডাঙ্গা তো না পড়ে, জলও তো না পড়ে, মুই তো কইছু। মুই তো কইছু এলা। হ্যাঁ, হ্যাঁ। তো কইছু। আর যে কথাটা কইছি এর পরবর্তীতে কি হওয়ার পারে আর কি হবে সেটা তো তোর বাপ মা এলা তো বুঝান দেয় নাই বা শিক্ষা দেয় নাই। তো যাই হোক, জয় শিব চন্ডী, তোমরা আশা করি জয় মা ভবানী। তোমরা জিনিসটা বুঝে পাইছেন কি বিষয় নিয়ে আজকের আলোচনা। আর এই কাকাবাস্ত সম্প্রদায় খারাপ তালের চ্যানেলটা তো অসংখ্য ধন্যবাদ মানে জানাই, যে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই।
আর এরকম করেই সাথে থাকো, আর ভিডিওটা পুরা মাত্রায় শেয়ার করে দিবেন। আর এরকম করেই কাকা বাস্তে সম্প্রদায়ের সাথে থাকবেন, পুরা ভাবে কমেন্ট করবেন। আর আশা মানে পরেশ বর্মনের ভক্ত ভিডিওটা দেখে, তো তোমার যদি দুঃখ লাগি থাকে তো এটা লাগার দুঃখ লাগলে কোনো ব্যাপার নাই, তোমরা সাজাও, ভিডিও সাজাও, পয়েন্ট সাজাও, ঠিক আছে। হ্যাঁ, 2098 সালটা কতদিন পড়লে, আর 2 দিন পরে মানে ভিড়াই দিবে, ওই 2টা ভিড়াই দিবে যোগ করে দিয়া। যখন আর কদিন পরে কবেন 2040 সাল চলছে, এই কিবা সাল কবে, 3 সাল 2003 সাল চলছে, 3 সাল পার হয়ে গেছে, কবে 3 সাল চলছে, 2003 সাল চলছে, আর 2 দিন পরে কবে এরকম। তো যাই হোক, তো তোমার যদি খারাপ লাগি থাকে তো এটা কোনো বিষয় নাই, তো খারাপ লাগুক তোমার, এটা আবার মানে তোমরা অবাস্তব ভাবো, তোমরাই ভাবো। এলা কাকা ভাইস্তা এলা যদি খারাপ তাল দেয় পিঠা লাগে, কথাগুলা তিতা লাগে, কিন্তু তিতার পরে যাই বুঝির পাবে বাস্তবক স্মরণ করিয়া মস্তিষ্ক রূপায়ণ করি যাই পারে, তা গেলা তিতা না লাগে, অমৃত লাগে। এটা ধ্যান ধ্যান দিয়া আলা মস্তিষ্ক স্মরণ করিয়া বাস্তব রূপায়ণ করিয়া আলা চিন্তাধারা করেন তো বিষয়গুলা, যে আমরা কাকা ভাইস্তা সম্প্রদায় মিথ্যা আশ্রয় কোনোদিন দেই না, আর মিথ্যাটা তুলি ধরি না। আর এটা আমার কেউ মহারাজও শিখায় নাই, না এই মিথ্যা বাণী শিখায় নাই এলাকা। ওই জন্য কইছে যে তোমরা কারো কিছু গোলাম না, যা করবেন সত্য করবেন। ওই জন্য মহারাজ কইছে, যায় মগ যেমন ভাবে তার কাছে মুই তেমন, যায় মগ ভগবান মানে তার কাছে মুই ভগবান। না ওরকম করে কয় না, বিষয়টা এরকম করে কইছে, মগ যদি মানে গুন্ডা ভাবেন বা খারাপ লোক ভাবেন, মানে দুনিয়া না আমরা এলা ভগবান ভাবি, আমার কাছে ভগবান। শোনো আমরা বিষয়টা কই, তোমরা তো ভাবে না। এই দক্ষিণ দিনাজপুর যে প্রোগ্রামটা হয়ে গেল কুসুমন্ডি গোলকত, সেই প্রোগ্রামত কইছে যে দুনিয়ার মানসি মোক যেরকম নজরত দেখবে, যদি খারাপ নজরত দেখে তো মহারাজের মতন খারাপ কেউ নাই, না ভালো যদি দেখে তো মহারাজের মতন ভালো এই দুনিয়াত কেউ নাই, কেউ নাই। শয়তান যদি দেখে তো মহারাজের মতন শয়তান এই দুনিয়াত কেউ নাই, কেউ নাই। সেটাই হল বিষয়। বৃহত্তর পূজাবাসী, তোমার নজরটা পরিবর্তন করো, এখনো সময় আছে, এখনো সুযোগ আছে। হ্যাঁ, তো আরো যেটা ভবিষ্যৎবাণী করছিল সেটা ঘটবার লাগছে, আর ইলেকট্রনিক মিডিয়া হাসি বেরবার লাগছে, যে মহারাজা শ্রী শ্রী অলন্তরায় কইছিল এমনি মহারাজ ভগবান নাকি মানে না, কারণ আছে যে মহারাজ কইছিল যে প্রাণীর সেকেন্ডে মিনিটে প্রান্তি মানে প্রাণীর বিনাশ ঘটিবে, দম নেওয়ার নিঃশ্বাস নেওয়ার সময় পাবে না। তো ইলেকট্রনিক মিডিয়া বা সোশ্যাল মিডিয়া লক্ষ্য করে দেখলে বোঝা যায় যে এমন এক জায়গা গরম পড়ছে, গাড়ির টায়ার গলি যাচ্ছে। যদি মানে কারায়ত করি, গ্যাসের যে কারাই গুলা থাকে ছোট ছোট মানে তয়লা গুলা, ওটা করে যদি ডিমটা যদি ওদের পাকে করে যাচ্ছে তো ডিম অটোমেটিক ভাজা হয়ে যাচ্ছে, এত গরম, 40-50 ডিগ্রি গরম তাপমাত্রা। মানসি কতলা মারা গেছে। হ্যাঁ, তো মানসি মারা যাতে আছে, তো তোমরা সংবাদ মাধ্যমত দেখিরে পাতেন। তো এই তো হল বিষয় বৃহত্তর ফুলদেরবাসী, আজকাল লাইভটা এত অবধি। আর সতর্ক পরেশ বর্মন যদি এলা সতর্ক এলাও না হয় তো এর বিষয় আরো খারাতাল। তো আমরা আমার এর বিষয় আমার কথা হচ্ছে, আমার সমালোচনা করার অধিকার সব জায়গাতে দিছে, তো সবার বিরুদ্ধে সমালোচনা করো, এমন ভাবে সমালোচনা করো না। এলা আমার মহারাজক গালাইছে, ভগবানক গালাইছে আমার, তো গেলা আমরা সারি কথা কমরে গুরিবক আমের পাগল ছাগল। আর 2098 সাল, তো ঠিক আছে। জয় শিবচন্ডী। কোন মাস্টার তো শিক্ষা দিছি আর পড়াশোনা করছি কোন মাস্টার কাছত, এলা আমার কাছত প্রাইভেট পড়ি রাখিস। তোর বুড়া হইলেও না হয়, সোরা হইলেও নয়, তুই তো এলা তোর মায়ের পেট থানি বাড়াই নাই, যেটা লক্ষ্য করে দেখা। হ্যাঁ, যেটা বুঝির পাওয়া যাচ্ছে আর লক্ষ্য করে দেখা যাচ্ছে, সেও তো তোর কোনো কথার যায় আসে না। তোর মতন বুড়িবক হামমেট পাগল ছাগল দেশের ভাল মন্দ কিছু জানে না।
ওই মাল খাবে আর দেন শুধু যাই দিন তারিখ আজকে কি দিন কালকা কি দিন কালকা কোন বছর গেল কোন সাল গেল হ্যাঁ, আমার- সেটাই তোর মাস্টার শিখায় নাই এলা আমার তুই একটু কোন শুনিয়া শিক্ষিত হয়েছিস হাসি লাগাচ্ছে তোর মতন পৃথিবীর মূর্খ নাই পৃথিবীর তোর মতন হাফ বেড পাগল ছাগল পৃথিবীর মূর্খ নাই সিও তো তোক আমরা দিন তারিখ গিলা কব পারে না। হ্যাঁ সিও তো তোক আমরা 5 পয়সা দাম দেই না বা কুইবিয়ার বাসি দেয় না 5 পয়সা তোক মূল্য দেয় না তুই শিয়ালে খালো জ্বালাও সবাই আছে ঢুকে তুই যা আর- ঢুকে যা ঢুকে যা ধুক 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 লোক শিয়ালে খালো কার বাড়ি ছাওয়া বাড়ি ঢুকো 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 তোমরা ঢুকো ভাই শিয়ালে খালো ঢুকো ভাই ঢুকো 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 হয়েছে ঢুকি বড় বের হন না তোমরা দিন তারিখ বিষয়ে কব পারেন না। হ্যাঁ ঠিক আছে শিয়ালে খালো ঢুকা ঢুকে যাও তো আমরাও আজকের মতো লাইভটা শেষ শেষ করে দিই জয় হ্যাঁ। শিবচন্ডী জয় মা ভবানী জয় মা ভবানী জয় জয় বৃহত্তর জয়